বন্ধু, নতুন পুরনো সবাইকে দেবযানী ঠাম্মির চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি গল্পগুলির আসরে। আজ তোমাদের সাথে গল্প না, মাদার টেরেসার জীবনে সত্যি ঘটনা শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একবার মাদার টেরেসা তার মাদার টেরেসা তার পবিত্র কর্মভূমি, সেটিকে তো অবশ্যই একটা প্রসিদ্ধ জায়গা বলা যায়, কলকাতার বুকে নির্মল হৃদয়। সেখানে যত আর্ত, দীন দুঃখী, এমনকি কুষ্ঠরোগীরাও আশ্রয় পেতেন, মায়ের সেবা পেতেন। মাদার টেরেসা তার নিজের হাতে তাদের পরম মমতার সঙ্গে সেবা করে তাদের সুস্থ জীবন দান করতেন। তো সেই নির্মল হৃদয়ের কাছাকাছি, ওটা শিয়ালদার কাছে, লোরেটো স্কুলের কাছে। তো ওইখানে তিনি একটু ঘুরছিলেন, কোনো কারণে বেরিয়েছিলেন। তো দেখলো কাছে একটা আবর্জনা স্তূপের মধ্যে কি যেন নড়ছে। গিয়ে দেখলো কিছু মানুষের পা দেখা যাচ্ছে। আর ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে একটি কলেজ পড়ুয়া ছেলে যাচ্ছিল, মানে যেরকম হয় সে যাচ্ছিল কলেজের ক্লাস বাঙ্ক করে একটুখানি সিনেমা দেখতে। তো তার একটু তাড়াই ছিল, কিন্তু মাদার টেরেসা তার ছেলেটিকে দেখে বলে, আরে আরে তুমি একটু আসো, আমি একা পারছি না, ওকে বার করতে হবে। তো ছেলেটির সাহায্য নিয়ে মাদার টেরেসা সেই লোক, একজন খুবই অসুস্থ মানুষকে, সেই আবর্জনায় প্রায় ঢাকা পড়ে গেছিলো, তাকে বার করে আনলো। বার করে তো দেখা গেল তার খুবই সে অসুস্থ, আর তাকে নিয়ে যেতে হবে ইমিডিয়েটলি। তারা দুজনে মিলে তখন নিয়ে গেল কাছের মেডিকেল সেন্টারে। তো নিয়ে গিয়ে তার চিকিৎসা করা হলো, সব কিছু করা হলো, এবং এত উইক হয়ে গেছিলো লোকটিকে কিছু খাবারও আনানো হলো। সেই ছেলেটিকে দিয়ে মাদার টেরেসা আনালেন এবং তাকে খেতে দিল। তো খেয়ে ঠেয়ে চিকিৎসা পেয়ে লোকটি যেন বেশ খুব একটু সুস্থ হয়ে বসলো। তাই দেখে ছেলেটি মনে মনে ভাবলো, প্রথম তো সে একটু যেরকম হয় মনক্ষুণ্ণ হচ্ছিল, একই সিনেমা দেখতে যেতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু যখন ওই লোকটি সেবা পেয়ে, মমতা স্নেহ পেয়ে, খাবার পেয়ে একটু যখন সুস্থ হয়ে গেল, ছেলেটির মনে, লোকটি তো শারীরিক সুস্থ হলো, আর ছেলেটির মনে, ওই ইয়াং ছেলেটির মনে হঠাৎ একটা বেশ আনন্দ লাগলো। সে নিজেই ভাবলো, বাহ, অনেক দিন পর তো বেশ মনে হচ্ছে কিছু একটা ভালো কাজ, কিছু একটা করেছি, মনে বেশ ভালো লাগছে। তো এরকমভাবেই ছেলেটা তারপর আস্তে আস্তে তার বন্ধুদের সঙ্গে খুব লো স্কেলে কয়েকজন মিলে তারা গড়ে তুললো, এরকম আর্তের সেবায় কাজ করতো, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিত, কি কারো পড়াশোনার। তো মাদার টেরেসা পরে খোঁজ পেয়েছিলেন এবং তাদের বলেছিলেন, দেখো, আমি যেই কাজটা করি তোমরাও সেই একই কাজ করছো, কাজটা কিন্তু একদম বন্ধ করবে না, সমুদ্রে এক বিন্দু জলও যেন কম না পড়ে। যখন মাদার টেরেসার এই সত্য ঘটনাগুলো পড়ছিলাম না, তখনই আমাদের বলাইচাঁদ, প্রখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মানে বনফুলের একটা কবিতার বই হাতে আসলো। আর দেখলাম কি সুন্দর, মানে ঠিক এই গল্পের সঙ্গে যেন মিল আছে, এরকম কবিতাটাও পেয়ে গেলাম। কি সুন্দর, দেখো, আমাদের কিশোর কিশোরীদের প্রতি, মানে আমাদের সবার প্রতি, জনসাধারণ, বৃদ্ধ হোক যে হোক, তার যে আবেদন ছিল, এরকমই বলছিলেন কবি, এরকমই বলছিলেন, ক্রন্দন শুনতে পাও, দেখতে পাও অশ্রুজল, ঘরে ঘরে হাহাকার, পথে পথে ভিখারির দল, ফিরেছে পশুর মতো, আশা নেই, ভাষা নেই কোনো। এদের মনের কথা তোমরা কি জেনেছ কখনো? এদের মনের মাঝে তোমরাই আছো নিরন্তর, তৃষ্ণা দগ্ধ সাহারায় তোমরা আনন্দ নির্ঝর। অন্ন নেই, বস্ত্র নেই, লজ্জা নেই, নাইকো সম্মান, সসংকোচে জোর হস্তে বিসর্জিয়া সর্ব অভিমান, সকলের পদপ্রান্তে সাষ্টাঙ্গে করিছে প্রণিপাত। লাঞ্ছিত যে মনুষ্যত্ব, তাহারও মনে জলে দিন রাত, সেই ক্ষীণ আশা আলো, সে আলোকে তোমরাই শিখা, হে কিশোর কিশোরীর দল।